محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة إلى آخر الآية. وقال الله تعالى في كتابه آية أخرى: النبي أولى بالمؤمنين من أنفسهم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى في كتابه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আপনারা পড়েন সবাই মিলে وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. कलमा शरीफ जिक्र करूं: ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाह আমার রব সেই রবি আমার সব, আল্লাহ আমার রব সেই রবি আমার সব। দমে দমে তন মনে
দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তন মনে, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। খোদা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, খোদা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। খোদা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির সুরে শুনি তসবিহ কলরব, পাখ পাখালির সুরে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তন মনে, দমে দমে তন মনে তারি অনুভব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। খোদা তোমার মদদ পেলে আমি আর কিছু না চাই। খোদা তোমার মদদ পেলে আমি আর কিছু না চাই। খোদা তোমার প্রেমের আগুন আমি কি দিয়ে নেভাই। খোদা তোমার মদদ পেলে আমি আর কিছু না চাই। খোদা তোমার প্রেমের আগুন আমি কি দিয়ে নেভাই। খোদা যার হয়েছ তুমি, খোদা যার হয়েছ তুমি, তার নাই কো পরাভব। খোদা যার হয়েছ তুমি, তার নাই কো পরাভব, নাই কো পরাভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তান মনে, দমে দমে তান মনে তারি অনুভব। দমে দমে তান মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। কালেমা শরীফে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর। ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে নবী তুমি সেরা সরবে, তারাদের দল বলে নবী তুমি সেরা সরবে। মেঘ বলে পানি হয়ে প্রিয় তুমি গৌরবে, মেঘ বলে পানি হয়ে প্রিয় তুমি গৌরবে। মানুষের কাছে তুমি রহমের বন্দর, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর। ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি,
রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে নবী সেরা মাবুদের সৃষ্টিতে। সবাই মিলে হবে না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে নবী সেরা আল্লাহর সৃষ্টিতে, দিন বলে নবী সেরা আল্লাহর সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্দর, আলোময় করো তুমি পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর। ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে নবী তুমি ছিলে মুক্তি, আরবের পথ বলে নবী তুমি ছিলে মুক্তি। বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তি, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তি। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়। জান্নাতি সুখ নামে নূর নবীর রওজায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, জান্নাতি সুখ নামে নূর নবীর রওজায়, জান্নাতি সুখ নামে নূর নবীর রওজায়। ভরে যাই সাকিনাতে, ভরে যাই সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে যাই সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর। ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে নবী তুমি সেরা সরবে, তারাদের দল বলে নবী তুমি সেরা সরবে। মেঘ বলে পানি হয়ে প্রিয় তুমি গরবে, মেঘ বলে পানি হয়ে প্রিয় তুমি গরবে। মানুষের কাছে তুমি রহমের বন্দর, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর। ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয়, আজকে এই জলসা মাহফিল এই টিকরবাড়িয়া উত্তরপাড়া জুম্মা মসজিদের উন্নতি কল্পে আয়োজিত এই ওয়াজ মাহফিলের যিনি সদর, যিনি সভাপতি এবং মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে ইজাম, মুরব্বী, মুসল্লি, বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা বাবাজিরা, সমবয়স্ক নওজোয়ান, যুবক, তরুণ ভাইয়েরা, স্নেহের সোনার মানিকেরা, পর্দার অন্তরালে অবস্থিত পরম ধার্মিক আমার মা এবং বোনেরা, সকলকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আল্লাহ পাক রব্বে কায়নাত, রব্বে বেনিয়াজ, পরওয়ারদিগার আলম রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া বা কৃতজ্ঞতা যে আল্লাহ পাক আমাদের সবাইকে আজকে একটি পবিত্র মাহফিল এই টিকরবাড়িয়া মুর্শিদাবাদ জেলার অন্তর্গত জলঙ্গি থানা
টিকরবাড়িয়া উত্তরপাড়া জুম্মা মসজিদের উন্নতিকল্পে আয়োজিত এই বাৎসরিক ওয়াজ নসিহতের মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাদ জোহরের পর থেকে 10টা থেকে চালু হয়েছে, কুইজ হয়েছে, জি, সবগুলোই এই ওয়াজ মাহফিলেরই অঙ্গ। এখনো পর্যন্ত ধৈর্য ধারণ করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শরীক করিয়েছেন, অর্থ দিয়ে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মেহনত করে সুন্দরভাবে মাহফিল আপনারা সবাই মিলে সাহায্য সহযোগিতা করেছেন। মসজিদের উন্নতিকল্পে অনেকে চাঁদাপত্র দিয়েছেন, দিচ্ছেন, দেবেন। তো এই মাহফিল আল্লাহ পাক যে আপনাকে আমাকে শরীক করিয়েছেন তার জন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে উচ্চ আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালামের নজরানা বিশ্ব নবী, বিশ্ব নেতা, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, आफताब नबूवत, शहंशाह रिसालत, फख्र दो आलम, सरकार दो आलम, ताजदार मदीना, दुल्हाए मदीना, तमाम कुल कायनातेर नबी, तमाम मखलुकातेर नबी, तमाम विश्व जगतेर नबी, नूर नबी, रहमतुल लिल आलमीनेर दरबारे सकले आदर, भक्ति, मोहब्बत, भालोबासा, ताजीम, तकरीम, इकराम, एहतरामेर संगे बली सल्लल्लाहु आलाइहि ओयासाल्लाम। मासटा चलছে, আপনি আমি হয়তো ইংরেজিটা হিসাব করি আর বাংলা হিসাব করি। ইংরেজি ফেব্রুয়ারি চলছে, বাংলা মাঘ মাস চলছে, 22শে মাঘ, 5ই ফেব্রুয়ারি। কিন্তু তার সাথে সাথে আর একটা মাস চলছে, এটা হলো শাবান। শ্রাবণ নয়, শাবান, আরবি শাবান। এরপরেই আসছে মাহে রমাদানুল মুবারক। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শাবান মাসটা হলো রমজানের জন্য প্রস্তুতির মাস, প্রিপারেশনের মাস। যারা পড়াশোনা করে, পরীক্ষার আগে প্রিপারেশন নাই, প্রস্তুতি নাই, টিউশন নাই, কোচিং নাই, বাড়িতে পড়াশোনা করে, কি মাদ্রাসা বোর্ড বলেন, স্কুল বোর্ড বলেন, সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে ফেব্রুয়ারির সম্ভবত 10 তারিখ। মাদ্রাসা বোর্ডের আলেম পরীক্ষা, ফাজিল পরীক্ষা, হাই মাদ্রাসা পরীক্ষা রয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বিভিন্ন পরীক্ষা বিভিন্ন সময়ে হয়। স্টুডেন্টরা এক্সামের আগে প্রিপারেশন নেয়, পরীক্ষার আগে প্রস্তুতি নেয়। খারেজি মাদ্রাসাতেও পরীক্ষা হয়, একটা শেষমাই হয়, হাফ ইয়ারলি যেটা বলা হতো, অ্যানুয়ালি একটা হয়, ফাইনাল এক্সাম হয়। তার জন্য তাদেরও প্রস্তুতি লাগে। চাষি, কৃষক মানুষ চাষ করার আগে, তার ধান রোয়ার আগে বীজ বপন করতে হয়, তোলা তুলতে হয়, তার অনেক প্রস্তুতি করে জমি তৈরি করে তারপরে চাষ করা হয়। ব্যবসায়ী দোকান করার আগে তাকেও অনেক প্রস্তুতি নিতে হয়। তাই রমজানুল মুবারকের যাতে যে ফজিলত আল্লাহ পাক দিয়েছেন, 70 গুণ এক্সট্রা ফ্যাসিলিটি প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে অন্য মাসের তুলনায়, সেই 70 গুণ এক্সট্রা বোনাস, এক্সট্রা বেনিফিট, একটা এক্সট্রা সওয়াব নিতে গিয়ে কোনো নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, তারাবি, তেলাওয়াতে কালাম, দান খায়রাত, সদকায় ঘাটতি না হয়, সেই জন্য বিশ্বনবী শাবানের চাঁদ পড়ার সঙ্গে সঙ্গে নিজেও এবাদত, যদিও বিশ্বনবীর এবাদতে ঘাটতি হবে না, হওয়ার সম্ভাবনাও নেই, বেগুনা মাসুম নিষ্পাপ নবী আমার আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য এবাদত বেশি বেশি করে শাবান মাসে প্রস্তুতি নিতেন। রোজা বলেন, নামাজ বলেন, অন্যান্য সব ইবাদত প্র্যাকটিক্যালি দেখাতেন সাহাবায়ে কেরামের মাধ্যম দিয়ে। তামাম বিশ্বের ইমানদারকে সিগন্যাল দিতেন যে রমজান মাসের পূর্বে প্রস্তুতির মাস, প্রিপারেশনের মাস হিসাবে তোমরা শাবান মাসটাকে নির্ধারণ করে দাও। কারণ হাদা শাহরুল মুবারাকুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। হাদিস শরীফ এসেছে, এই শাবানের চাঁদ, অর্থাৎ যেটা আমরা শবে বরাতের চাঁদ হিসাবে অনেকে জানি, বাংলাতে আমাদের প্রচলিত রয়েছে, যেহেতু শাবান মাসের অন্যতম একটি বরকতময়, ফজিলতময় রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসের পরিভাষায়, যেটা ফার্সি এবং উর্দু টার্ম হিসাবে শবে বারাত। সব মানে রাত, বারাত মানে মুক্তির রাত, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতি হওয়ার রাত। আল্লাহ যাদেরকে তৌফিক দেন, সৌভাগ্যের রজনী, গুনাহ থেকে মুক্ত হওয়ার রাত, জাহান্নামের আগুন থেকে মুক্ত হওয়ার রাত, বারাআ, শবে বারাত, সব মানে রাত। যেমন লাইলাতুল কদরকে ফার্সিতে বলা হয় শবে কদর। গত মাসে যেটা চলে গেল লাইলাতুল মেরাজ, এটাকে ফার্সিতে বলা হয় শবে মেরাজ। তো এই পবিত্র শাবানের চাঁদে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পুরো চাঁদটাই শবে বরাতের ফজিলত তো আছে, তার সাথে সাথে পুরো চাঁদটার ফজিলত আল্লাহ এত বেশি করেছে যে এই চাঁদটা হলো হাদা শাহরুম, এই মাসটা হলো মুবারাকুন, পুরো বরকতময় মাস জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কেমন ভাবে? তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, কারণ এই মাসের সমস্ত আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট স্পেশাল ভাবে তোলা থাকে সম্মানের সঙ্গে, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আপনাদের এক্সপ্রেশন বুঝতে পারছি না কিছু। সারা শব্দ যদি না পাই তাহলে মনে হবে ঘুম লাগছে, টায়ার্ড হয়ে যাচ্ছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন, তাই তো নাকি? তাহলে আমি এত দূর 8 ঘন্টা জার্নি করে এসেছি, গাড়িতে আসলেও তো কষ্ট আছে, 8 ঘন্টা জার্নি, আর আপনারা বসে আছেন, এটাও কষ্ট। ওয়াজ নসিহত শুনেছেন, বাড়ি যেতে হবে, ঘুমোতে হবে, খাওয়া দাওয়া হয়তো কারো হয়েছে কারো হয়নি, কিন্তু রাত তো একটাই জাগবেন। এলাকায় এই গ্রামে জলসা তো সব সময় হয় না, আপনি হয়তো অন্য গ্রামে জলসা হয়, সব জায়গায় হয়, আমাদের কম বেশি তো আপনাদের চেয়ে বেশি রাত জাগতে হয়। আপনার গ্রামে একটা জলসা, আমাকে তো আরও অন্যান্য জায়গায়ও যেতে হয়। কিন্তু যেটা বলছিলাম, আপনি আমি কি করি, যেটা মূল্যবান জিনিস হয় সেটাই সম্মানার্থে তুলে রাখি, তাই তো নাকি? সোনা দানা, জমি জায়গার দলিলপত্র, কাগজপত্র, ডকুমেন্টস, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডকুমেন্টস, এসব দামি জিনিসগুলো আলমারিতে লকারে তুলে রাখি, আর যেগুলো এমনি মোটামুটি রাখলেও হয় না রাখলেও হয় সেগুলো এদিক ওদিক রেখে দিই ছড়িয়ে ছিটিয়ে। চুরি গেলেও ভয় নেই, আর না হলেও ভয় নেই, থেকে গেলে আলহামদুলিল্লাহ, চলে গেলে ইন্নালিল্লাহ, তাই তো? কিন্তু সোনা দানা মূল্যবান জিনিসগুলো আমরা ভালো করে তুলে রাখি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, হাদা শাহরুন মুবারাকুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। দয়ার নবী, সোনার নবী, নূর নবী আমার সোনার জবান মোবারকে হাদিস শরীফের মধ্যে বললেন, এই শাবানের 4 শবে বরাতের যে মাসটা, এই পুরো মাসটাকে বরকতময় মাস বললেন। হাদা শাহরুন মুবারাকুন, এই মাসটা হলো পুরো বরকতময় মাস, কারণ তুরফাউ ফীহিল আমাল, এই মাসের এই চাঁদের পুরো আমলগুলো, নেক আমলগুলো, নেক ইবাদতগুলো, নামাজ, নফল, রোজা, ইবাদত, বন্দেগী, দান, খায়রাত, সাদকা, আজকেও দান করলেন, জুম্মা, টিকরবাড়িয়া উত্তরপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে মাহফিলের জন্য, এটাও কিন্তু শাবান মাসের ইবাদত হিসাবে, আমল হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গণ্য হয়ে গেল। বিশ্ব নবী বললেন, নবী আমার বললেন যে এই পুরো চাঁদের সমস্ত ইবাদতগুলো, সমস্ত আমলগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে এত মূল্যবান, এত বরকতময়, এত দামি, এত পছন্দনীয় যে পুরো শাবানের, পুরো মাসের, পুরো আরবি এই চাঁদের ইবাদতগুলো, আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে স্পেশাল ভাবে তোলা থাকে, স্পেশাল ভাবে রাখা থাকে। সব আমলের হিসাব তো আছে, কেরামান কাতিবিন, হিসাব রক্ষক, অ্যাকাউন্টেন্ট ফেরেশতা আছে। কিয়ামতের ময়দানে খুলে দেওয়া হবে কিতাবাম মাওকুতা, লিখিত আকারে নির্দিষ্ট লেখা থাকবে, পড়ো। ইয়ালকাহু মানশুরা, খুলে দেওয়া হবে, পড়ো নিজে নিজে। সাক্ষী দিবাল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন শরীফের আয়াত। হ্যাঁ, আচ্ছা, সামনেটা আমি আগেই বলেছি একটু ফাঁকা ফাঁকা লাগছে, আপনারা একটু সামনে আগিয়ে আসেন, বিশেষ করে আমার পুরুষ ভাইয়েরা, মহিলারা একটু দূরে থাকলে অসুবিধা নেই। তো আই কন্ট্যাক্ট কম হবে আপনাদের সাথে, আই কন্ট্যাক্ট, চোখের আদান প্রদানটা ভালো হবে, কারণ বক্তা এবং শ্রোতার আই কন্ট্যাক্ট যত ভালো হবে, বেশি হবে, তত শুনতে এবং বুঝতেও ভালো লাগবে। একটু দুরূদ শরীফ পড়তে পড়তে আগে আগে আসেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু ওঠেন, একটু ওঠেন, একটু কষ্ট করেন। একটু জায়গাটা চেঞ্জ করেন, কোমরটাও ছাড়বে, কোমর যে ধরে আছে একটা নে। হ্যাঁ, কি বলেন, কোমর বলেন না মাজা বলেন? বাংলাদেশে মাজা বলে না? হ্যাঁ, মাজাই ব্যথা, মাজা ধরে গেছে বাবা, কোমর ধরে গেছে, আমরা কোমর বলি। একটু আগে আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুরব্বী বয়স্ক বাবাজিরা উঠে আসছে, জোয়ানগুলো উঠে না, কি ব্যাপার? নওজোয়ান যুবকগুলো কোমরে লাগছে নাকি? একটু আগে আসেন, মাহফিলটা যে কত সুন্দর লাগছে। পিছনের ভাইয়ের একটু উঠে আসেন না, একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলে একটু মহব্বতে দেন না, এই তাকবীরের আওয়াজ যেমন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে যায়। হ্যাঁ,
ইসরায়েলের ইহুদি বাহিনী যেন থরথর করে কাঁপে। ফিলিস্তিনের মোমেন মুসলমানরা মসজিদে আকসার জন্য, বাইতুল মুকাদ্দাসের জন্য জীবন দিয়ে দিচ্ছে। লক্ষ লক্ষ নারী পুরুষ, লক্ষ লক্ষ নওজোয়ান যুবক, মুরব্বী, বয়স্ক, মহিলা, মায়েরা তাদের শিশু সন্তান সহ জীবন দিয়ে মসজিদকে, আল্লাহর ঘর মসজিদ, মসজিদে আকসা মুসলমানদের সম্মানার্থে, সম্মানের হিসাবে তৃতীয় মসজিদ। সদর মাস কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসে বিশ্ব নবী ইমাম হয়েছিলেন। নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম না ওনার পিছনে মুসল্লি হয়েছিলেন। জিবরাইল ফেরেশতার নেতৃত্বে 70,000 নূরের ফেরেশতা মেরাজের রাত্রিতে নামাজ পড়েছিলেন। বিশ্ব নবী ইমামুল মুরসালিন হয়েছিলেন। যে মসজিদ থেকে বিশ্ব নবীর মেরাজ শুরু হয়েছিল, মসজিদুল হারাম থেকে ইসরা শুরু হয়েছিল, নৈশর ভ্রমণ, আর মসজিদ আকসা থেকে মেরাজ ঊর্ধ্বগমন শুরু হয়েছিল। সেই মসজিদ বিশ্ব নবীর সম্মানার্থে আল্লাহর ঘর হিসাবে রক্ষা করার জন্য জীবন দিয়ে দিচ্ছে। আর আপনি আমিও বসেছি সেই একরকম আল্লাহর আরেকটি ঘর মসজিদের উন্নতি কল্পে। এর জন্য যদি আমরা কোমরটাও না তুলতে পারি তাহলে কি মুসলমান? কষ্ট পাচ্ছেন বলছি বলে, যে এত দূর থেকে এসে পয়সা দিয়ে নিয়ে আসছি, এরকম কড়া কড়া ডোজ দিলে হয় কি? কড়া ডোজ তো দিতে হয় যখন হালকা ওষুধে কাজ হয় না, প্যারাসিটামলে কাজ না হলে তখন তো অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক দিতে হয় নাকি? যদি তাতেও কাজ না হয় ইঞ্জেকশন পুশ করতে হয় নাকি? হ্যাঁ, ইঞ্জেকশনও যদি কাজ না হয় এবারে বিসমিল্লাহ বলে কি জবাই নয়, অপারেশন, অস্ত্রোপচার করতে হয়। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে এসেছেন তো রসুলের মহব্বতে নাকি? নবীর মহব্বতে তো, আল্লাহ এবং তার রসুলের মহব্বত তো মুসলমানদের এটাই তো অন্যতম বড় একটা মূল্যবান জিনিস, মূল্যবান সম্পদ, যেটা হলো আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ইশক মহব্বত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যে ইশক মহব্বতের নমুনায় বদরের ময়দানে 1000 কুফারে কুরাইশ নেতৃত্বের সামনে থাকা কাফেরদের সৈন্যবাহিনীর সামনে 313 জন মুমিন মুসলমান, ঘোড়া নাই, আধুনিক অস্ত্র শস্ত্র নাই, শুধুমাত্র আল্লাহর উপরে ঈমান নিয়ে, রসুলের ইশক মহব্বত নিয়ে কাফেরদের সঙ্গে মোকাবেলা করে বদরের ময়দানে রমজানুল মুবারকে, রমজান মাসে রোজা রাখা অবস্থাতে পানি খাওয়ার সুযোগ নেই, খাদ্য গ্রহণের সুযোগ নেই। রমজানুল মুবারকে বদরের ময়দানে মরুভূমির বালির উপরে 313 জন মাদে মুজাহিদ আল্লাহর প্রতি ঈমান রেখে ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জিহাদ, সর্বপ্রথম যুদ্ধ হিসাবে বিশ্ব নবীর সেনাপতিত্বে, বিশ্ব নবীকে কমান্ডার বানিয়ে, বিশ্ব নবীর ইশক মহব্বত নিয়ে 313 জন মুমিন মুসলমান কাফের বাহিনীদের নাস্তা নাবুদ করে ইসলামের বিজয়ের সূচনা করে দিয়েছিল। আর আপনি আমি তার সামান্য নমুনাও তো দেখাতে পাচ্ছি না। এই তো আস্তে আস্তে যাচ্ছে, ওয়াকফ সম্পত্তি নিয়ে নিচ্ছে। শুনেছেন না, বিভিন্ন জায়গায় সমাবেশ হয়েছে, এখানে আস্তে আস্তে রাস্তায় হোর্ডিং দেখলাম, দল মত তরিকা পন্থী নির্বিশেষে মুসলমান হিসাবে সবাই বিরোধিতা করছে। কিন্তু আস্তে আস্তে কেন্দ্রীয় সরকারের আইনে ওয়াকফ সম্পত্তি, যেটা আপনার আমার পূর্বপুরুষ রেখে গেছে, মুসলমান ঘরের সমাজের ছেলেরা পড়াশোনা, শিক্ষা দীক্ষা, সমাজের বিভিন্ন প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্তরে প্রতিষ্ঠিত হওয়ার উদ্দেশ্যে রেখে গেছে, সেইগুলো আস্তে আস্তে সরকার আইন করছে ওয়াকফ সংশোধনী বিল হিসাবে। সরকার মনে করলে সেটাকে নিজেরা অধিগ্রহণ করবে, করে নিজেরা নিজেদের খুশি মতো চালাবে। আমাদের সম্পত্তিতে অন্য কাউকে, অন্য বিধর্মী অফিসারকে বসিয়ে দেবে। সে কি চাইবে মুসলমানের ঘরের সন্তানেরা? এই ওয়াকফ স্টেট, অনেক মসজিদ আছে, অনেক মাদ্রাসা আছে ওয়াকফের সম্পত্তিতে, তখন আপনি গোরস্থানে কবর দিতে গেলে তাদের পারমিশন নিতে হবে। কি হবে? এখন যদি আমাদের ঈমান না জাগে তখন কি হবে?
আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ঈমান মজবুত এত ছিল, উহুদের ময়দান, বদরের ময়দান, খান্দকের ময়দান, জঙ্গে খাইবার, জঙ্গে রিদা, জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন, জঙ্গে হুনাইন, জঙ্গে তাবুক, জঙ্গে কারবালা, সাইয়্যিদুশ শুহাদা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ ইমামে হুসাইন হুজুরের নেতৃত্বে 72 জন সঙ্গী সাথী নিয়ে ইয়াজিদ বাহিনীর সঙ্গে ইসলামের সরবলন্দির জন্য, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, ইসলাম খাঁটি ইসলামের আদর্শকে মানুষের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার জন্য শেরে খোদা আলী হুজুরের সন্তান নিজে নিজের শরীরে 120টার মতো কম বেশি আঘাত সহ্য করেছে। 33টা তীরের আঘাত, 34টা বল্লামের আঘাত সহ্য করেছে। শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। নিজের 6 মাসের শিশু আলী আসগার শহীদ হয়ে গেছে। 18 বছরের নওজোয়ান যুবক আলী আকবর শহীদ হয়ে গেছে। নিজেদের ভাইপো শহীদ হয়ে গেছে। কাসেম শহীদ হয়ে গেছে। আব্বাস আলমদার শহীদ হয়ে গেছে। এক এক করে সবাই চলে গেছে। ইমামে হুসাইন নিজে কিন্তু ময়দান ছেড়ে যায় না। কিসের জন্য? আল্লাহর প্রতি ঈমান রেখেছিলেন, রাসূলের প্রতি ইশক মোহাব্বত বজায় রেখেছিলেন। ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালিমা যেন কেউ ক্ষতবিক্ষত না করতে পারে। মুনাফিক বাহিনী যেন ইসলামের আসল আদর্শকে কলঙ্কিত না করতে পারে। অযোগ্য ইয়াজিদ যেন খলিফা না হতে পারে। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইমানদার বান্দাদের সামনে খাঁটি ইসলাম আর ইসলাম লেবাসধারী নামধারী মুনাফিক মার্কা যারা মুসলমান দাবি করেছিল, ওই ইয়াজিদ বাহিনীর সামনে থেকে আপনাকে আমাকে আসল ইসলামটা চেনানোর জন্য যার কারবালা ময়দানে নিজের শরীরটাকে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, নিজের শরীরে রুহুটা থাকা অবধি ইমামে হুসাইন জালেমের কাছে মাথা নত করেনি। গর্দান লুটিয়ে দিয়েছেন কিন্তু মাথা নত করেননি। সর কাটা দিয়া বাগর সর ঝুকায়া নেহি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা আপনার আমার ঈমান তো সেরকম হতে হবে। আমরা তো ইমাম হুসাইনের সৈনিক না ইয়াজিদের সৈনিক, ইমাম হুসাইনের সৈনিক। আপনি আমি তো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুরের সৈনিক। আপনি আমি তো ওমর ফারুক ফারুক আজম হুজুরের সৈনিক। আপনি আমি তো জিন্নুরাইন ওসমান গনি হুজুরের সৈনিক। আপনি আমি তো শেরে খোদা আলী হুজুরের সৈনিক। আপনি আমি তো সবাই রসুলের সেনাপতি, রসুলের সৈনিক। আপনি আমি সবাই তো আল্লাহর সৈনিক। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার আদর্শ 2 ঘন্টা 4 ঘন্টা বসতে যদি কষ্ট লাগে তাহলে বাবরি মসজিদ চলে গেল। আজকে বলছে আজমির শরীফের মাজারের নিচে যে খাজা বাবু মঈনুদ্দিন চিশতি হুজুর রসুলের আতায় রসুল হয়ে এসেছিলেন সঙ্গীহীন অবস্থায়, এসে 90 লক্ষ মানুষকে ইমানের দাওয়াত দিয়ে কালেমা পড়িয়ে মুসলমান করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে হিন্দুস্তানের বাদশাহ সুলতানুল হিন্দ খাজেগান শাহনশাহ হিন্দুস্তান গরিবে নওয়াজ হুজুরের মাজারের নিচেতে বলছে নাকি মন্দির ছিল। চক্রান্ত হচ্ছে। কি হবে? একটা মাজার চলে যাবে এটা বড় কথা নয়। মাজারে কেউ যদি গিয়ে বিয়াদবি করে সেটা তার ব্যাপার, কিন্তু আজকে খাজা বাবার দাওয়াতের বদৌলতে, ইসলামের আদর্শের প্রচারের বদৌলতে তো আপনি আমি আজকে টিকর বাড়িয়ে উত্তরপাড়া জামে মসজিদ পেয়েছি নাকি? সূচনা যদি ভিত যদি তখন না হতো কি হতো? তাহলে এক এক করে ওয়াকফ সম্পত্তি চলে যাচ্ছে, এক এক করে আপনাকে আমাকে সাইড করা হচ্ছে। দেয়ালে আস্তে আস্তে পিঠটা ঠেকে গেলে কি হবে? তো মুসলমান ইমানটাকে, চেতনাটাকে, নিজেদের বিবেক বুদ্ধিটাকে জাগাতে হবে। আপনি আমি অন্য কাজে সব আছি, গাড়ি বাড়ি জমি জায়গাতে আছি। আপনি আমি গোড়াতে মৌজ মস্তিতে গানে রয়েছি, মেলাতে রয়েছি, খেলাতে রয়েছি। সব দিকে নেগেটিভ দিকে মুসলমান আগে রয়েছে। নিউজ পেপার খোলেন, ইলেকট্রনিক্স মিডিয়া খোলেন, নামগুলো দেখবেন যত নেগেটিভ কাজে, অন্যায় কাজে আপনার আমার নামটা বেশি হাইলাইট করা হয়। তার মানে নয় যে মুসলমানরাই সব অন্যায় করে, কিন্তু মুসলমানদের নামগুলো এসে গেলে সেটা হাইলাইট বেশি করা হয়। অন্যায় সব ধর্মের মানুষেরা করে, কিন্তু আমাদেরকে খারাপ দেখানো হয়। তারপরেও মাদ্রাসায় কায়দা পাওয়া গেলে, নুরানি কায়দা, বগদাদি কায়দা পাওয়া গেলে বলে আল কায়দা। ওই কায়দা পড়ার কায়দা বলে আল কায়দা। এরকম তো আমাদের উপর টার্গেট।
এই টার্গেট তো থাকবে। এই টার্গেট আজকের নয়, এই টার্গেট মুসা নবীর জামানায় ফেরাউন ছিল, এই টার্গেট ইব্রাহিম নবীর জামানায় নমরুদ ছিল, সাদ্দাম ছিল, এই টার্গেট কারুন ছিল, এই টার্গেট বিশ্ব নবী, এই টার্গেট বিশ্ব নবীর জামানায় আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা সাইবা ছিল, এই টার্গেট আবু বকর সিদ্দিক হুজুরের জামানায় যাকাত স্বীকারকারীরা ছিল, এই টার্গেট ওমর ফারুক হুজুরের জামানায় বেদরমিদের ছিল, এই টার্গেট ইমামে হুসাইনের জামানায় এজিদ বাহিনী ছিল, এই টার্গেট যুগে 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 মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের জামানায় পৃথ্বীরাজ চৌহান ছিল, এই টার্গেট মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের জামানায় আকবর বাদশার নেতৃত্বে ইসলামকে বিকৃত করে দ্বীনে ইলাহি তৈরি করে মুসলমানদেরকে আসল ইসলাম থেকে সরানোর চক্রান্ত ছিল। এই টার্গেট ফুরফুরা শরীফকে অনেকে ভালোবাসে ওই জামানায়, এবং তখনকার আলেম ওলামারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন মতাদর্শের পীর ওলি গৌস কুতুব আবদালেরা হাক্কানি আলেম ওলামারা যখন ছিলেন ইসলামের আদর্শের জন্য, তখন মোগল সাম্রাজ্যের পতন হয়ে গেল, ব্রিটিশ সাম্রাজ্য চলছে, তখন ইসলামকে দ্বিখণ্ডিত করার জন্য চেষ্টা হয়েছিল, এমনকি দেশ ভাগ করে হিন্দু মুসলমান লেলিয়ে দেওয়াল লড়ানোর চক্রান্ত, সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছিল। এই চক্রান্ত কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ কিয়ামত পর্যন্ত শয়তান জিন্দা থাকবে, আর শয়তান যতদিন জিন্দা থাকবে তার শয়তানিও ততদিন জিন্দা থাকবে। ঘটনা তো জানেন, আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের সময় জান্নাতে ইবলিস শয়তানের মুআল্লিমুল মালাকুত ফেরেশতাদের গাইড ছিল কিভাবে ইবাদত করবে। অহংকার করল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি আদমের থেকে বড়, কারণ আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, আদমকে তো মাটি থেকে তার সূচনাটা করা হয়েছে, দেহের সূচনা, তাহলে আগুন মাটিকে পুড়িয়ে দেয়, আগুনের ক্ষমতা হলো উপরে ওঠে, মাটি তো নিচেই থাকে। যখন আল্লাহ পাক বললেন সিজদা করো, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, যখন ফেরেশতাদেরকে বলা হলো তোমরা সিজদা করো, আদমকে কিসের সিজদা? সুজুদুত তাহিয়াতি ওয়া ইনহিনা, সম্মান এবং অভ্যর্থনার সিজদা। আল্লাহর উদ্দেশ্য ছিল আদমকে সিজদা নয়, আদমকে কিবলা বানিয়ে, যেমন কাবা শরীফকে কিবলা বানিয়ে আমরা যে কোনো মসজিদের কিবলা হিসাবে কাবা শরীফকে কিবলা করে আমরা আল্লাহকে সিজদা করি। আল্লাহ পাক দেখতে চেয়েছিলেন আমার হুকুমটা পালন করে কিনা। আবার অস্বীকার করলো, ওয়াস্তাকবারা তাকাব্বুর করলো, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি আদমের চেয়ে বড়, কারণ আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর আদমকে মাটি থেকে, তাই মাটির জমিনের নিচে থাকে, আগুন উপরে ওঠে, আগুন মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। তা আল্লাহ আপনি বলুন আপনাকে সিজদা করব, কিন্তু আদমকে নয়। ইবলিসের অহংকার তার চোখটা অন্ধ করে দিল যে আল্লাহকে সিজদা করবে, আর আল্লাহই তো হুকুম করছে, তা আল্লাহর অর্ডার যেখানে হবে সেখানে শরীয়তের বিধিবিধান তো আল্লাহর হুকুমটাই তো শরীয়ত। তো এই অহংকার করলো, লানতের তকমা গলায় নিল, তখন থেকে টার্গেট নিল আদমের জন্য জান্নাত থেকে বের হতে হলো, তা আদম সন্তানকে ছাড়বো না। শয়তান তখন থেকে ওয়াসওয়াসা যে আল্লাহর কাছে চাইলো, আল্লাহ আমি তো ইবাদত করেছি, আপনি তো কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না, তাহলে আমাকে কি করেন? ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন, কিয়ামতের আগে পর্যন্ত আমাকে হায়াত দেন। আল্লাহ বলছে যা, ইন্নাকা মিনাল মুনজিরিন, যা তোকে হায়াত দেওয়া হলো, কি করবি কর। বলছে আমি কি করব? লাআকুদান্না লাহুম, আমি তাদের পথে মধ্যে বসে থাকবো, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি আপনার বান্দাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে, সর্বদিক থেকে আমি ওয়াসওয়াসা দেব, ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামী বানানোর চেষ্টা করব। আপনার আমারও মনে হচ্ছে না, তাই তো কেন বসে থাকবো, একটা বক্তার তো জলসা শুনলাম, এবারে যাই না খাওয়া দাওয়া করে আরামে একটু ঘুমায়। শয়তান বলছে যা না, এখন বয়স তো অনেক আছে, টিকর বাড়িয়ে মসজিদে নামাজ পড়বি, তোর বাপ চাচা তো পড়ছে, দাদুরা তো পড়ছে, তোর এখন বয়স আছে, দাঁড়া, এ তো 25 বছর 30 বছর, এখন একটু মজমস্তি কর না, পরে পড়বি। শয়তান ধোঁকা দিচ্ছে। ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, কারণ বিশ্বনবী বললেন শয়তান মানুষের রক্তে রক্তে, শিরায় শিরায় প্রবাহিত হয়। মানুষের শিরার ভিতরে যেমন রক্ত প্রবাহিত হয়, ব্লাড সার্কুলেশন হয়, তেমন ভাবে ওই রক্তের মধ্যে শিরা এবং ধমনী রন্ধে রন্ধে শয়তান মানুষের রক্তের ভিতরে ঢুকে ঢুকে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়।
আমরা কি বলি, রক্তের গরমে গোনা হয়ে গেছে। রক্ত কি কোনো আগুন দিয়ে গ্যাসের আগুনে ফোটানো হচ্ছে? ওই শয়তান ভিতর থেকে শিরার ভিতরে ঢুকে রক্তের ভিতরে প্রবাহিত হতে হতে ওয়াসওয়াসা দিচ্ছে, যা না গোনা কর না, অসুবিধা নেই, আরে পরে তওবা করে ফেলবি। কিন্তু সেই সুযোগটা হবে কিনা গ্যারান্টি আছে? না। তখন থেকে টার্গেট করেছিল আদম সন্তানকে আমি জাহান্নামী বানাবো। আর আমার আল্লাহ বলল, যা তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, তুই ধোঁকা দিবি, তুই চেষ্টা করবি আমার আদমের সন্তানদেরকে, বানি আদমকে, মানুষকে, আমার বান্দাদেরকে জাহান্নামী বানাবি। কিন্তু এত খুশি হওয়ার কারণ নাই, আমি একটা জায়গা খালি রেখেছি, সেটা হলো মাথার দিক থেকে বান্দাকে ধোঁকা দিতে পারবি না। কারণ বান্দা যখন গুনাহ করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে, আসমানের দিকে তাকিয়ে দুটো হাত তুলে যখন মসজিদে বসে নামাজের শেষে কিংবা যে কোনো ইবাদত বন্দেগী করে তওবা করে আমার বান্দা যখন আমার আসমানের দিকে তাকিয়ে আরশে আজিমকে খেয়াল করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাইবে, তওবা করবে, তওবাতান নাসুহা করবে, আল্লাহ বললেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। 19 পারা সূরা ফুরকানের মধ্যে আমার আল্লাহ বললেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যখন কোনো বান্দা প্রকৃতপক্ষে তওবা করে এবং তারপরে নেক আমল করবে, গুনাহ থেকে মাপ চেয়ে নেক আমল করবে, আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহি, তার সমস্ত গুনাহগুলোকে পরিবর্তন করে দেবেন, শুধু মাফ করবেন না। ফেরেশতাদেরকে বলবেন আমার হিসাব রক্ষক ফেরেশতা, আমার বান্দা আমার কাছে লজ্জিত হয়েছে, অনুতপ্ত হয়ে তওবা করেছে, আমার বান্দার গুনাহগুলো শুধু মাফ নয়, আমি আল্লাহ মাফ করে দিলাম, তার সঙ্গে সঙ্গে আমার বান্দার আমলনামায় গুনাহ বেশি নেকি কম, আমার বান্দার গুনাহগুলো হিসাব করে করে আমার বান্দার আমলনামায় আখিরাতের অ্যাকাউন্টে সওয়াব হিসাবে, নেকি হিসাবে লিখে দাও। কারণ আমি আল্লাহ হলাম কানাল্লাহু গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ হলাম ক্ষমাশীল, গফুর, রহিম, আমি দয়ালু। আজকে সেই সুযোগটা রয়েছে। তো শয়তানকে বলেছিল যতই চেষ্টা কর, উপর থেকে তো আমি আমার রহমত দিয়ে আমার বান্দার গুনাহগুলো মাফ করে দেব, সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে ধোঁকা দিয়ে আমার বান্দাকে জাহান্নামী বানাবি, আমি আল্লাহ উপর থেকে রহমত দিয়ে আমার বান্দাকে জান্নাতি বানিয়ে দেবো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তার জন্য শর্ত হলো ঈমান থাকতে হবে, তার জন্য শর্ত হলো ইবাদত করতে হবে, তার জন্য শর্ত হলো রাসূলের ইশক মুহাব্বত থাকতে হবে, তার জন্য শর্ত হলো বিশ্ব নবীর ইত্তেবা, অনুসরণ করতে হবে। কারণ ঈমান হলো মহামূল্যবান সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন ঈমানদারকে। আল্লাহ পাক আপনাকে আমাকে এত ফ্যাসিলিটি কেন দিয়েছে? কারণ আপনার আমার মধ্যে ঈমান রয়েছে। আপনি আমি বিশ্ব নবীর উম্মত, আপনি আমি শেষ নবীর উম্মত, আপনি আমি বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতির আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে তামাম বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ জাতি। কিন্তু আমরা মুসলমান তবুও পিছিয়ে কেন, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ কেন? কারণ আপনার আমার চলার পথটা ঠিক নেই। আপনি আমি আবু বকর সিদ্দিক হুজুরের মতো, সাহাবায়ে কেরামদের মতো ইমানদার হতে পারিনি, আপনি আমি তাবেঈনদের মতো ইমানদার হতে পারিনি, আপনি আমি তাবেঈনদের মতো, আপনি আমি শহীদান হুজুরদের মতো ইমানদার হতে পারিনি, আপনি আমি আল্লাহর ওলিদের মতো, হাক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের মতো ইমানদার হতে পারিনি। যদি হতে পারি দুনিয়াতেও ভালো থাকবো, আখিরাতেও ভালো থাকবো। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যদি আপনি আমি প্রকৃত আল্লাহর মাহবুব বান্দা হতে পারি, যদি আপনার আমার ঈমান পরিপূর্ণ থাকে, যদি আপনার আমার ইবাদতে পরিপূর্ণ আমলনামা থাকে, যদি আপনার আমার অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ইশক মুহাব্বত পরিপূর্ণ থাকে, যদি আপনার আমার ইখলাস ঠিক থাকে, আপনার আমার চলার পথটা যদি শরীয়ত মোতাবেক হয়, কোরআন হাদিস মোতাবেক হয়, তাহলে দেখবেন আপনার আমার জীবনটা দুনিয়াতেও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছে বান্দা আমার কাছে চেয়ে নে, আল্লাহ আমার দুনিয়ার জীবনটাও ভালো করুন, আখিরাতের জীবনটাও ভালো করেন, কিয়ামতের জাহান্নামের আগুন থেকে আমাকে নাজাত দিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
কিন্তু আপনার আমার ঈমান, আপনার আমার মজবুতি নাই, কারণ আপনি আমি রাসূলের উম্মত হয়েছি। বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ ফ্যাসিলিটি দিয়েছে। মুসলিম শরীফের হাদিস শরীফে এসেছে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000-এর মধ্যে 1,23,999 জন নবী, আমি কমটা ধরছি, 2 লক্ষ ধরছি না, সব নবীর উম্মতের জন্য আল্লাহ পাকের 8টা জান্নাতের 50% বিশ্ব নবী বললেন আল্লাহ দান করবে, বাকি 50% শুধু আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ আমার নামে রিজার্ভেশন করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী আমার বললেন, সর্বপ্রথম জান্নাতের চাবিটা রব্বুল আলামিন আমার হাতে দেবেন। জান্নাতের দরওয়াজাটা সর্বপ্রথম খোলার পারমিশন আমি রাসূলুল্লাহকে দেওয়া হবে। আমি সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করব আবার উম্মতদেরকে নিয়ে, তারপরে অন্যান্য নবীর উম্মতরা যাওয়ার পারমিশন পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের জন্য ফ্যাসিলিটি সব আল্লাহ দিয়ে রেখেছে, শেষ নবীর তার হাবিবের বন্ধুর উম্মত হওয়ার খাতিরে। আপনার আমি সেই ফ্যাসিলিটিটা নিতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হাবিবকে কিরকম সম্মানের নবী বানিয়েছিলেন, কত মর্যাদা দিয়েছিলেন। আমার পূর্বের বক্তা বলছিলেন, আমি আসার পরে কিছুটা শুনছিলাম, বিশ্ব নবীর জীবন বৃত্তান্ত কিছুটা বলেছিলেন। আমি পুরো ঘটনা বিস্তারিত বলবো না, সময় অনেক এমনিতেই হয়ে গেছে, সংক্ষেপে টাচ দিয়ে যাব। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফ 30 পারা সূরা ইনশিরাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা আমরা আলাম নাশরাহ লাকা সাদরাক বলে পড়ি। এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে আমার হাবিব, আমি আপনার নামের আলোচনা, আমি আপনার নামের মর্যাদা, আমি আপনার নামের সম্মানকে, আমি আপনার নামের জিকির অর্থাৎ আলোচনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাফা ইয়ারফু মানে উত্তোলন করা, উচ্চ মাকামে করে দেওয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। হে আমার হাবিব, আপনার নামের আলোচনাকে, আপনার নামের স্মরণ করা, জিকির করা আলোচনাটাকে আমি আল্লাহ অনেক উচ্চ মাকামের করে দিয়েছি। রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ, জাতির মধ্যে সবচেয়ে জ্ঞানী, বিশ্বনবীর পরে উম্মতের মধ্যে হিবরুল উম্মাহ যাকে উপাধি দেওয়া হয়েছিল, রাইসুল মুফাসসিরিন, তাফসীর কারকদের মধ্যে যিনি প্রধান, মুফাসসির সম্রাট। ভালো নাত পড়লে তাকে বলা হয় গজল সম্রাট, বক্তব্য ভালো দিলে বলা হয় বক্তা সম্রাট, কবিতা ভালো লিখলে তাকে কি বলা হয় কবিকুল শিরোমণি বা কবি সম্রাট। তফসির সবচেয়ে ভালো করতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীর চাচাতো ভাই, বিশ্বনবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস। সমস্ত মুফাসসিরিনরা তাফসিরে জালালাইন বলেন, তাফসিরে জামাখশারি বলেন, তাফসিরে ইবনে কাসির বলেন, তাফসিরে দুররে মনসুর বলেন, তাফসিরে রুহুল মাআনি বলেন, তাফসিরে আপনার ইবনে কাসির বলেন, তাফসিরে রুহুল বায়ান বলেন। সমস্ত মুফাসসির তাফসির করার আগে তাফসিরে ইবনে জারীর আত-তাবারি বলেন, তাফসিরে বায়ানুল কোরআন, তাফসিরে জামিউল আহকাম বলেন, এরকম যত তাফসিরের কিতাব আছে সমস্ত মুফাসসিরিনরা তো কোনো আয়াতের তাফসির করার আগে দেখেন যে এই কোরআনের এই আয়াতের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর কি তাফসির করেছে। জোরে বলবেন না? ওয়ারাফা'না লাকা যিকরাক, মনটা বড় হয়ে যাবে আমরা কোন নবীর উম্মত, নিজেদের গর্ব হবে। আপনার টিকরবাড়িয়া গ্রামে যদি বড় অফিসার থাকে তখন কি পরিচয় দেন বাইরে, আমি যে অমুক অফিসার আছে। যেমন আমি যেই গ্রামটাতে গেছিলাম ওখানে আইপিএস নজরুল ইসলাম সাহেবের বাড়ি, প্রচার দাওয়াত করার সময় বললেন আইপিএস নজরুল ইসলাম সাহেবের গ্রামের ওখানে। আমি যখন বললাম নতুন, তা একটা খুশি, আমার গ্রামে একজন এরকম নাম করা ব্যক্তি আছে, আমার গ্রামে ভালো একজন মুফতি আছে, আমার গ্রামে ভালো একজন আলেম রয়েছে, আমার গ্রামে ভালো একজন কাজী রয়েছে, আমার গ্রামে ভালো একজন বক্তা রয়েছে, আমার গ্রামে বড় একজন অফিসার রয়েছে। আমরা গর্ব করে বলতে পারি।
তেমন আপনি আমি গর্ব করা দরকার, আপনি আমি এরকম সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওরফানা লাকা যিকরাক আয়াতের ব্যাখ্যা বিশ্ব নবীর চাচাতো ভাই সাহাবী রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কেমন করে আল্লাহ বিশ্ব নবীর নামকে সমুন্নত করেছেন, উচ্চ মাকামে করেছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছে। কামা যুকিরা ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদ, বিশ্ব নবীর সম্মান আমার আল্লাহ কেমন বাড়িয়েছে, কেমন ভাবে ওরফানা লাকা যিকরাক আমার আল্লাহ করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তাফসীরে ইবনে আব্বাস যেটা সংকলন করা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সম্মানে নাজিল হয় আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল্লাহ পাক তার হাবিবের নামকে এমন সম্মানে করেছেন যেমন ভাবে কামা যুকিরা ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদ, যখন তামাম বিশ্বের প্রত্যেকটা মসজিদে ঠিকর বাড়িয়ে জামে মসজিদ সহ কাবা শরীফের মসজিদ, মসজিদে নববী শরীফ, মদিনা শরীফের মসজিদ, বাইতুল মুকাদ্দাসের মসজিদ, গৌসুল আজম বাগদাদ শরীফের মসজিদ, খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের দরবার আজমির শরীফের মসজিদ, ফুলফুরা শরীফের মসজিদ, পিয়ারডাঙ্গা শরীফের মসজিদ, এরকম সমস্ত এলাকার মসজিদে তামাম বিশ্বে কোটি কোটি মসজিদে যখন আজান হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সঙ্গে আল্লাহু আকবারের সঙ্গে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর নামের সঙ্গে সঙ্গে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আল্লাহর নামের সঙ্গে সঙ্গে রাসূলের নামটা উচ্চারণ করা আমার আল্লাহ মুয়াজ্জিনদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে। আল্লাহু আকবার। তাই তামাম বিশ্বের আজকে এখানে আমাদের রাত, এখন আমেরিকা যেখানের সাথে আমাদের 12 ঘন্টার টাইমের ডিফারেন্স, সেখানে এখন দিন। তামাম বিশ্বের কোনো না কোনো জায়গায় যেখানে ইশার নামাজ হচ্ছে, পৃথিবীর অন্য কোনো জায়গায় হয়তো সেখানে ফজরের টাইম। তাহলে এইরকম ভাবে আল্লাহ পাক এমন সিস্টেম করেছেন তামাম বিশ্বে টাইমের ডিফারেন্স করিয়ে তামাম বিশ্বের কোনো না কোনো জায়গায় 5 ওয়াক্ত আজানটাকে এমনভাবে টাইমটাকে ছড়িয়ে দিয়েছেন, তামাম বিশ্বের কোনো না কোনো জায়গায় প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর আযানের ইকামতের ধ্বনি আল্লাহর জমিনে উচ্চারণ হচ্ছে। যেখানে আজান হচ্ছে, যেখানে ইকামত হচ্ছে, আল্লাহর নাম বলা হচ্ছে, আল্লাহর নামের সাথে সাথে যেহেতু আল্লাহর ইবাদত নামাজ, নামাজের জন্য ডাক দেয়া হচ্ছে, আর নামাজের ডাকটাই হলো আজান। আর আজানটা পেয়েছি রসুলের ওসিলায়, নামাজটা পেয়েছি মেরাজের রাত্রিতে রসুলে পাকের ওসিলায়। তাই আল্লাহ বলছেন নামাজের জন্য ডাক দিবে, নামাজটা হবে আল্লাহর জন্য আর ওসিলা হবে রাসূলুল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইকামত আল্লাহ নামের সঙ্গে রাসূলের নাম, তাশাহুদে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে তাশাহুদে আত্তাহিয়াতু আল্লাহর প্রশংসা করে রাসূলকে হরফে নিদা দিয়ে সালাম দেওয়ার কথা আল্লাহ বলেছে। তাশাহুদের পরে শেষ বৈঠকে দরুদ, প্রথমে সালাম হয়ে গেল, কারণ উম্মতের জন্য রাসূলের প্রতি হক হলো দরুদ এবং সালাম, সালাত ও সালাম পৌঁছাতে হবে। আল্লাহ পাক বললেন প্রথমে দরুদ, প্রথমে সালাম দাও, তারপরে নামাজে দোয়া, আপনার দরুদে ইব্রাহিম নামে যেটা পরিচিত, সালাম ফেরানোর আগে দোয়া মাসুরা পড়ার আগে আত্তাহিয়াতুর পরে রাসূলের প্রতি দরুদ পাঠ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কালেমায়ে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম, লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিরজীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পড়েন, কালেমায়ে তাইয়্যিবা কমপ্লিট হবে না। আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই কালেমা শাহাদাত, দুটো শাহাদাতাইন, দুটো শাহাদাত দিতে হবে। একটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, আল্লাহ পাকের তাওহীদের সাক্ষ্য দিতে হবে, আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রাসূলের রিসালাত এবং নবুয়তের সাক্ষী দিতে হবে। যখন আল্লাহ এবং তার রাসূল দুজনকে, আল্লাহকে আল্লাহ বলে রাসূলকে রাসূল বলে সাক্ষী দিবে, তখন আপনি আমি পূর্ণাঙ্গ মুমিন মুসলমান, তার আগে নয়। কাফেরদের রাগ তো এটাই ছিল রাসূলের সম্মানে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারাও জানতো আল্লাহ পাক আছেন। ইহুদিরাও তখনকার যুগে জানতো আল্লাহ পাক আছেন, আল্লাহ পাক মালিক। এখন ইহুদিরা পথভ্রষ্ট হয়েছে, অভিশপ্ত, গায়রিল মাগদুবি আলাইহিম, অভিশপ্ত, খ্রিস্টানরা বলা দলিন।
তারা পথভ্রষ্ট আর ইহুদিরা অভিশপ্ত। কিন্তু তখনকার যুগে তারাও তো মানত আল্লাহ আছে, কিন্তু রসুলের ইজ্জত সম্মান মানতে পারল না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যার ইজ্জত সম্মান স্বয়ং আল্লাহ দিয়েছে, কালেমায় দিয়েছেন, আজানে দিয়েছেন, ইকামতে দিয়েছে, কোরআনে নিজের বর্ণনার পাশাপাশি রসুলের প্রশংসা করেছে। 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ আল্লাহর তরফ থেকে দিয়েছে, রসুলের তরফ থেকে হুকুম হিসাবে সুন্নত দিয়েছে। দুটো নামাজই আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ পাক রসুলের সম্মানার্থে ফরজের হুকুমটা নিজের তরফ থেকে দিলেন আর রসুলের তরফ থেকে সুন্নত নামাজের হুকুম দিলেন। কিন্তু নামাজ দুটোই নাবাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, সবই আল্লাহর জন্য নামাজ। আল্লাহ বলছে নামাজ আমার জন্য হবে, কিন্তু রসুলের ওসিলাই পেয়েছো। মেরাজের রাত্রিতে আমার বিশ্বনবী বড় আশা করে উম্মতের জন্য সালাত ও মেরাজুল মুমিনিন নিয়ে এসেছিলে। আজকে যে মসজিদের উন্নতি কল্পে নামাজের জন্য আমরা মসজিদ বানিয়েছি, নির্মাণ করেছি, সেই মসজিদে যে নামাজটা হবে, এই নামাজটা আল্লাহ পাক দুনিয়াতে দেননি, আসমানে বিশ্বনবীকে স্পেশালভাবে দাওয়াত দিয়ে 26শে রজব দিনগত, অর্থাৎ 27শে রজবের রাত্রিতে ফেরেশতা জিবরাইল পাঠিয়ে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়ে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার করে লা মাকা পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ পাকের আরশে আজিম নূরের পর্দা ভেদ করে মুখোমুখি দু বন্ধু বসে সাক্ষাৎ শেষে উম্মতের জন্য আপনি আমি বাইরে গেলে বাচ্চাদের জন্য, বাড়ির লোকেদের জন্য খাবার নিয়ে আসি, মিষ্টি নিয়ে আসি, ফল নিয়ে আসি, বাচ্চাদের চকোলেট নিয়ে আসি, আপনি আমি বাচ্চাদেরকে নিজেদের মহাব্বতের মানুষগুলোকে ভুলি না। বিশ্বনবী সেখানে ঐতিহাসিক একটা সফরে গিয়েও আপনাকে আমাকে গুনাহগার উম্মতকে ভুলে না। আল্লাহ পাকের দরবারে বিশ্বনবী আরজ করলেন, আমি বুঝতে পেরেছি এত বড় সৌভাগ্য আর কারো হয়নি আর হবেও না। তাহলে আমি তো রসুল উম্মতকে ছাড়া থাকতে পারি না, তাহলে আমার তো মেরাজ হলো, আমার উম্মতের কি হবে? আল্লাহ বললেন, আমার হাবিব জান, আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে, সূরা ফাতিহা যখন তেলাওয়াত করবে, প্রথমে আল্লাহর বাণী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে আল্লাহর কথা শুরু হবে, তারপরে মাঝখানে অর্ধেক থেকে বান্দার কথা শুরু হবে, বান্দা এবং আল্লাহর কথাবার্তা নামাজের মধ্যে হবে। এইভাবে আসসালাতু মিরাজুল মুমিনিন, বান্দার সঙ্গে আল্লাহর কথোপকথনের মাধ্যমে বান্দা যদি হুজুরে কলব নিয়ে ইখলাসের সঙ্গে মুতাওয়াজ্জিহ হয়ে মনোযোগী হয়ে নামাজ পড়ে, তাহলে ওই নামাজটা শেরে খোদা আলী হুজুরের মতো যদি নামাজ পড়ে, তীর গেঁথে গেছে, বের করা যায়নি, অন্য সময় নামাজের মধ্যে বের করছে শেরে খোদা আলী হুজুর, এমন মনোযোগী নামাজে কোনো খেয়াল নেই, ওই রকম মনোযোগী নামাজ যদি হয়, তাহলে বান্দার সঙ্গে আল্লাহর মেরাজ নামাজের মুসাল্লাই হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সম্মান দিয়েছে রাসূলের উম্মত হওয়ার খাতিরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে দিয়ে আপনার আমার জন্য জাহান্নাম থেকে নাজাতের উসিলা রেডি করেছে, আপনাকে আমাকে জান্নাতে যাবার উসিলা দিয়ে রেখেছে। হাসরের ময়দানে উম্মতের গলা পিপাসা তেষ্টায় কষ্ট পাবে, তাই কোল্ড ড্রিঙ্কস হিসাবে বিশ্ব নবীর মাধ্যম দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার, হাউজে কাউসার দান করেছে। বিশ্ব নবী বলবেন, আমার উম্মত হাসরের ময়দানে আরশে আজিম ছাড়া কোনো ছায়া নাই, আর এই বর্তমান সূর্যের থেকে 12 গুণ বেশি শক্তিশালী সূর্যের তাপ হবে এবং সেই তাপটা মাথার উপরে উঠে আসবে, সূর্যের তাপে মাথার ঘিলুটা টকবক করে ফুটবে। ওই অবস্থায় তামাম হাসরবাসী পিপাসায় কষ্ট পাবে। আর আমি উম্মতের দরদি নবী, বাড়িতে যখন আপনি আমি কাজ থেকে ফিরে আসি, সফর থেকে ফিরে আসি, বাড়ির মা বোনেরা, নিজের বিবিরা, ভাই বোনেরা হাতে ঠান্ডা পানি এবং শরবতের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকে, পিপাসা নিবারণের জন্য আপনি আমি পান করি। উম্মতের দরদি নবী দাঁড়িয়ে থাকবেন, উম্মত চিন্তা নাই, পিপাসা যতই লাগুক, তেষ্টায় গলা শুকিয়ে যাক না কেন, আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন, আবে কাউসার পান করে নাও। আমি রাসূলুল্লাহকে আল্লাহ সাকিয়ে কাউসার বানিয়েছে, আমি হাউজে কাউসারের পানি, যে পানি একবার পান করলে চিরজীবন আর পিপাসা লাগবে না, আমি ওই বিশ্ব নবী তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে রেডি রয়েছি।
হাসরের ময়দানে সবাই কষ্ট পাবে, নফসি 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 বলবে, সবাই খওফজাদা হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, নার্ভাস হয়ে যাবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার হাসরের ময়দানে নিজের আরামের, নিজের সম্মানের মর্যাদার সিংহাসনে বসবেন না, মাকামে মাহমুদ এই সম্মানিত জায়গাটা কাজে লাগিয়ে সিজদায় পড়ে যাবেন, রব্বুল আলামিনের নিকটে গুনাহগার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া চাইবে। এমত অবস্থায় আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হবে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা মোবারক সিজদা থেকে তুলুন, কারণ আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনার চোখ মোবারকের পানি যখন জমিনে পড়বে, হাসরের ময়দানে পড়বে, আমার আরশে আজিমের খুঁটিগুলো থরথর করে কাঁপবে। ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সর মোবারক তুলুন, আপনি বলুন আপনার কি চাওয়া পাওয়া আছে। বিশ্ব নবী বলবেন, আপনি তো মাকামে মাহমুদের ওয়াদা করেছিলেন, আমি আমার উম্মতকে সুপারিশ করব বলে আমি ওই নিয়ামতটা রেখেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আজকে তাদের জন্য শাফিয়ে মাহশার আপনি আমাকে করবেন বলেছিলেন, আমি আমার গুনাহগার উম্মতদের জন্য সুপারিশ করি। আল্লাহ বলবেন, যাও হে নবী, আমি পারমিশন দিলাম। আপনি বলছেন রব্বি হাবলি উম্মতি ওয়াহাবা ইয়াহিবু হিবাআন, মানে দান করা। আপনি বলছেন আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও, আমার উম্মতকে মাফ করো, এটা নয়। ওয়াহাবা ইয়াহিবু হিবাআন মানে আমাকে দান করে দাও। আমার উম্মতের সুপারিশ শাফাতের দায়িত্বটা আল্লাহ পুরোপুরি আমাকে দিয়ে জোরে হবে না? বিশ্ব নবী বলার পরে আল্লাহ বলবেন, আমার হাবিব আপনি যান, যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান রয়েছে, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না যে যতই বলো, যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান রয়েছে, গুনাহ যদিও হয়ে থাকে, গুনাহগার আদম সন্তান তো গুনাহ করবে, কিন্তু যারা আমি আল্লাহ আমাকে ভয় করেছে, আমার প্রতি ঈমান এনেছে, জান্নাত জাহান্নাম মেনেছে, হাসরের ময়দানকে বিশ্বাস করেছে, যারা ঈমানে মুফাসসালের শর্ত অনুযায়ী সব বিষয়ের উপরে ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যারা আপনার উপরে ঈমান রেখে আপনাকে নবী বলে নেতা বলে মেনে এসেছে, কালেমা পড়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, তাদেরকে আপনি সুপারিশ করে আপনার উম্মতকে বেছে বেছে আপনি জাহান্নাম থেকে বের করে আমার পারমিশন রইল, আপনি জান্নাতের দিকে নিয়ে যান। কবরে মুনকার নাকির সওয়াল করবে, দাফন করে দিয়ে আসা হবে। টিকরবাড়িয়া গ্রামে অমুক মাইয়তকে দাফন করা হলো, দাফন করে ফিরে আসলো, জানাজার পরে দাফন দিয়ে দোয়া খায়ের করে সব রেসানি করে ফিরে আসলো। সুন্দরভাবে মাটি দেওয়ার পরে 40 কদম ফিরে আসার সঙ্গে সঙ্গে মুনকার নাকির কবরে চলে গেল। হাদিস শরীফে এসেছে, হাত্তা তাসমা আকরান আলিহি, দাফনকারী ব্যক্তিদের পায়ের জুতোর চলার আওয়াজটাও পাবে, এমত অবস্থায় মুনকার নাকির এসে যাবে। মুর্দাবাসীর শরীরের সাথে রুহের কানেকশন তৈরি করে তাকে আবার পুনরায় জিন্দা করে প্রশ্ন করা হবে, মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। 3টে কোশ্চেন হবে, সেখানেও আল্লাহ নিজের নামের একটা কোশ্চেন, রব হিসাবে, ধর্ম হিসাবে ইসলামের একটা কোশ্চেন করে শেষ করলেন না, নবীর নামে কোশ্চেন দিলে। বিশ্ব নবীর নামে যখন কোশ্চেন করা হবে, মান রব্বুকা মা দীনুকা, এই কোশ্চেন যখন আপনি অ্যান্সার দিয়ে দেবে, রব্বি আল্লাহ বলে বা রদিতু বিল্লাহি রব্বা বলে, মা দীনুকা তোমার ধর্ম কি, দীন ইসলাম, রবিল ইসলামি দীনও বলে, যখন আল্লাহকে রব বলে, ইসলামকে ধর্ম বলে আপনি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলে, শেষ এবং ফাইনাল কোশ্চেন সবচেয়ে ভাইটাল করা হবে। প্রথম দুটো কোশ্চেন হবে শুধুমাত্র থিওরিক্যাল, আর লাস্টের কোশ্চেনটা হবে থিওরি এবং প্র্যাকটিক্যাল। বলবেন না? বাচ্চারা পড়ছে না, প্রজেক্ট হচ্ছে, লেখার সাথে সাথে পড়ার সাথে সাথে লেখা, থিওরি হচ্ছে, পড়া হচ্ছে, সেটা পরে এক্সাম হবে, তার সাথে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল হচ্ছে। প্রথম দুটো কোশ্চেন মান রব্বুকা মা দীনুকা থিওরি হবে, মুখে বলা হবে, মুখে অ্যান্সার হবে। পরের কোশ্চেন অমান নবিয়ুকা, থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই হবে। জোরে বলুন তো সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ কোশ্চেন। মুসলিম শরীফের হাদিসে এসেছে, বিশ্ব নবীর সম্পর্কে প্রশ্ন করা হবে, অমান নবিয়ুকা। ওগো টিকরবাড়িয়া গ্রামের আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, মুরব্বীরা,
বাবাজিরা, আমার মা বোনেরা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। বুখারী শরীফের হাদিস শরীফে রয়েছে, আপনি আমি কোন নবীর উম্মত হয়েছি, কত উম্মতের দরদি নবী। আমার নবীকা বলে কোশ্চেন করা হবে, মুনকার নাকির বলবে আমার নবীকা, তোমার নবীকে, তুমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকো, তুমি যদি ইসলামের অনুসারী হয়ে থাকো, তো তৌহিদের অনুসারী তো আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর উম্মতেরা সবাই তো আল্লাহর বান্দা। যারা ঈমান এনেছে ওই নবীর উপরে, ওই নবীর শরীয়ত জানা মেনেছে, তারাই তো ঈমানদার, তারাই তো নামে তখন ইসলাম চালু না হলেও তারাও তো মুমিন ঈমানদার। তাহলে বলো কোন নবীর উম্মত? তখন বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। একদিক থেকে প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে। দ্বিতীয় দিক থেকে বিশ্ব নবীর নূরের চেহারা মোবারকটা কবরে রুহানি হালতে হাজির করিয়ে দেওয়া হবে। জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল বা মা হাযার রাজুল, বলো তোমার নবীকে। আর এই যে নূরানি চেহারাধারী ব্যক্তিটাকে কবরে হাজির করানো রয়েছে, ইনি কে, এনাকে কি চেনো? যদি আপনি আমি ইমানদার অবস্থায় যেতে পারি, যদি আপনি আমি রসুলকে মহাব্বত করে, রসুলের ইশক মহাব্বত অন্তরে রেখে যদি যেতে পারি, তাহলে বিশ্বনবী কবরে তাশরীফ আনার আগে কবরে নূরানি ঝলকটা, নূরানি জ্যোতিটা যখন দেখা যাবে, তখনই ইমানদার বুঝতে পেরে যাবে এত সুন্দর জ্যোতির্ময়ী নূরানি চেহারা আমার নবী ছাড়া অন্য কারো হতে পারে না। ওমান নবিয়ুকা, তোমার নবীকে। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তিটাকে কি তুমি চেনো? তখন ইমানদার সঙ্গে সঙ্গে বলে দেবে ইনি হলেন আমার নবী। সুবহানাল্লাহ। দুটো পয়েন্ট। এক নম্বর, ইমানদার জানে কবরে মুনকার নাকির ছাড়া আর কারো পারমিশন নাই ঢোকার। আর যিনি ঢুকছেন এত সুন্দর চেহারা, এক নম্বর মুনকার নাকিরের পরে থার্ড পার্সন হিসাবে কবরবাসী ছাড়া যিনি ঢুকছেন, ঢোকার পারমিশন রুহানি হালতে আল্লাহ যাকে পৌঁছাবেন, তিনি হলেন বিশ্বনবী। আর এত সুন্দর দেখতে আমার নবী ছাড়া অন্য কেউ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মুনকার নাকির বলবে চলো আমাদের কাজ হয়ে গেছে, এবার জান্নাতি নেয়ামত দিয়ে জান্নাতি ফেরেশতাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, কবরটাকে জান্নাতের সঙ্গে কানেক্টেড করে দেওয়া হবে, জান্নাতের একটা খিড়কি খুলে দেওয়া হবে, কবরটাকে আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দেওয়া হবে। কবরটা 3.5 হাত মাটির গর্ত থাকবে না, অন্ধকার কবর থাকবে না, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতি খুশবু আসবে। আর যদি ইমানদার না হয়, অন্তরে আল্লাহর প্রতি ঈমান, রসুলের ইশক মোহাব্বত যদি না থাকে, দুনিয়ায় যত বড় লাট সাহেবই হোক না কেন, তার কবরটা জাহান্নামের গর্ত করে দেওয়া হবে। আও হাফরাতুম মিন হুফারিন নার, আমার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। সে বলবে হা 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 লা আদরি, হাই হাই আমি কিছু জানি না, কিছু বুঝতে পারি না। সে যদি মুনকার নাকিরের সওয়ালের জবাব রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা যদি মুখস্থ করেও যায়, তবুও ভুলে যাবে। তাহলে শর্ত হলো ইমানদার হতে গেলে আল্লাহর প্রতি ঈমান, তাওয়াক্কুল, ভরসা, রসুলের প্রতি ইশক মোহাব্বত, আল্লাহর হুকুম, শরীয়তের হুকুম, কোরআনের হুকুম মেনে চলা এবং কোরআনের বিস্তারিত ব্যাখ্যা বর্ণনা, রসুলের সুন্নাত বা হাদিসের ইত্তেবা করা। সাহাবায়ে কেরাম ইত্তেবা করেছে, কোরআন হাদিস মেনে আল্লাহ রসুলকে মেনে জান্নাতি হয়েছে, তাবেঈনরা হয়েছেন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন হয়েছে, শহীদান হুজুররা হয়েছেন, সাহাবায়ে কেরাম হয়েছে, আল্লাহর ওলিরা হয়েছে, আল্লাহর ঈমানদার, নেককার, আল্লাহর মাহবুব বান্দারা, নামাজি, মুসল্লি, মুত্তাকি, পরহেজগাররা হয়েছে। আপনি আমিও যদি চেষ্টা করি সবার জন্য সমান ফ্যাসিলিটি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীরা বাদে উম্মতদের যে 4টে শ্রেণী, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহীন, এই নেককারদের কাতারে আপনার আমার সবার ফ্যাসিলিটি সমান যদি চেষ্টা করি। গৌসুল আজম আর তৈরি হবে না, বড় পীর আব্দুল কাদের জিলানী আর ওই বেলায়েত পাওয়া যাবে না, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি গরিবে নওয়াজ আর তৈরি হবে না, মুজাদ্দিদ আল ফিসানি আর তৈরি হবে না, বাহাউদ্দিন নকশবন্দি আর তৈরি হবে না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তৈরি হবে না, ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা আবু বকর সিদ্দিকী আর তৈরি হবে না,
বড় বড় ইমামে আজম আবু হানিফা হুজুর তৈরি হবে না, ইমাম শাফি হুজুর তৈরি হবে না, ইমাম আহমদ বিন হাম্বল হুজুর তৈরি হবে না, ইমাম মালিক হুজুর তৈরি হবে না, ইমাম বুখারী হুজুর আর দ্বিতীয় হবে না, ইমাম মুসলিম আর হবে না, ইমাম নাসাই হুজুর আর হবে না, ইমাম ইবনে মাজাহ আর হবে না, ইমাম আবু দাউদ আর হবে না, ইমাম তিরমিজি আর হবে না। কিন্তু আপনি আমি যদি চেষ্টা করি উনাদের সঙ্গী উনাদের খাদেম হয়ে আপনি আমি সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসেরও জান্নাতি হতে পারবো। ওই থার্ড ক্লাস জান্নাতি হলেও ফার্স্ট ক্লাস জান্নাতি তো নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন না। আপনি আমি থার্ড ক্লাস জান্নাতি হয়েও কিন্তু জান্নাতি হতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় নেয়ামত দিয়েছেন, বিশ্ব নবীকে দিয়েছেন, সবচেয়ে বেশি সম্মানী নবী, সবচেয়ে বেশি সম্মানী মর্যাদাবান নবী, সবচেয়ে বেশি শক্তিশালী নবী করে পাঠিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই নবীর উম্মত আপনাকে আমাকে বানিয়েছে। সেই নিয়ামত যদি কদর না করতে পারি, ঈমান দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ পাকের দেওয়া ঈমানের কদর যদি না করতে পারি, এটা আপনার আমার জন্য দুর্ভাগ্যের। আপনি আমি মুসলমান হয়েছি, আল্লাহর হুকুম নামাজ পড়ি না। আপনি আমি মুসলমান হয়েছি, সামনে রমজান মাস আসছে, কতজন বাহানা দেবো, আমাকে দিনে এতগুলো ওষুধ খেতে হয়, আমার গ্যাস হয়। সেই যে ব্যক্তি বলছে গ্যাস হয়, সন্ধ্যাবেলা গিয়ে তেলে ভাজা পোড়া খাচ্ছে না, খায় না, তা তার গ্যাস হচ্ছে এসব মনে পড়ে না? হ্যাঁ, কোনো অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, খুবই একদম রুগ্ন জীর্ণ শীর্ণ ব্যক্তি হয়, তার জন্য ফিদিয়া হিসাবে সিস্টেম একটা আছে, সবার জন্য নয়, কাফারা। এমন ব্যক্তি মা বোনেদের যদি ওই সময় কোনো কারণে, যেটা স্বাভাবিক একটা নিয়ম, আমি ইঙ্গিত দিচ্ছি বুঝতে পারছেন, হয়, তাদের জন্য সিস্টেম আছে, পরবর্তীতে নামাজটা ওই সময়ের মাপ 3 দিন থেকে শুরু, 3 দিন থেকে 10 দিন পর্যন্ত, ইমামে আজম আবু হানিফা হুজুরের মত অনুযায়ী যে যতটা সময় হবে নামাজটা আল্লাহর হুকুমে মাফ হয়ে যাবার পড়তে হবে। কিন্তু রোজা যদি পড়ে, রোজাগুলো কাজা করতে পারে, আল্লাহ সব সিস্টেম দিয়েছে। মুসাফির সফরকারী ব্যক্তি যদি কোনো কারণে কষ্ট হয়, পরবর্তীতে সেখানে খাদ্য, সেখানে সেহরি, ইফতার, নিজের সফরের কোনো কষ্ট, অতিরিক্ত কষ্ট যদি হয়, আপনি যদি বলেন আমি এখান থেকে কলকাতা যাব, খুব কষ্ট, সেহরি নাই, কিছু না, এখনো সে যুগ আছে, মরুভূমির বুকে আপনার খুব কষ্ট হবে, সেই সফর যদি হয়, বা খুব কষ্টকর এবং এমার্জেন্সি সফর, আপনি যদি বলেন রোজা মাসে মুসাফিরের জন্য রোজাটা হালকা করেছে, তো চল দীঘা বেরিয়ে আসি, তাহলে ওটা কি সফর বলে? তো প্রয়োজনের সফর হলো না। তাহলে আপনার যদি মুসাফির হন, কিন্তু পরবর্তীতে কাজা করতে হবে। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তার জন্য পরবর্তীতে রাখতে হবে দিন হিসাব করে। যাই হোক, যে প্রসঙ্গে বলছিলাম অন্যদিকে চলে যাবে। তো রমজান মাসে রোজা আমরা অহেতুক কাজা করি, আপনার আমার ঈমান মজবুত নই বলে। আপনি আমি দান খায়রাত করতে ভয় করি, তাই তো মসজিদের জন্য চাইছে যত কম দেওয়া যায়। আমার পাশের জন বলেছে, আমি বলবো, চেষ্টা করছি, সবাই বলুক না, যদি বলে তাহলে বলবো। তো আপনার আমার যদি ঈমান মজবুত হতো, আবু বকর সিদ্দিক হুজুরের মতো বিশ্বনবী বললেন ইসলামের জন্য লাগবে, ওমর ফারুক হুজুর পুটলি বেঁধে যতটা পেরেছেন নিয়ে এসেছে, জিন্নুরাইন ওসমান গনি হুজুর নিয়ে এসেছে, শেরে খোদা আলী হুজুর নিয়ে এসেছে, হযরত আবু আইয়ুব আনসারী হুজুর নিয়ে এসেছে, হযরত আব্দুর রহমান বিন আউফ হুজুর নিয়ে এসেছে, সাহাবায়ে কেরামরা সবাই নিয়ে এসেছে। আবু বকর সিদ্দিক হুজুর বাড়ি যা ছিল পুটলিতে বেঁধে নিয়ে এসেছে। আসার সময় দেখতে পাচ্ছেন বাড়ির সামনে একটা ঝাড়ু পড়ে রয়েছে উঠোনে, সেটাকেও ধরে নিয়ে এসেছেন, এসে রসুলের দরবারে জমা দিয়েছে। বিশ্ব নবী বললেন, বাবা সাহাব আর আমার সঙ্গী সাথীরা, কে কি নিয়ে এসেছো ইসলামের জন্য? আমি এই রাসূলুল্লাহ আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের কাছে চেয়েছি। সবাই বলছেন, কেউ বললেন আমি এই ধন সম্পত্তিটা নিয়ে এসেছি, কেউ বললেন বাড়ির জন্য 1 সপ্তাহ খাবার রেখে 1 সপ্তাহ আমার বাড়ির জন্য ব্যবস্থা করে এসেছি, কেউ একদিনের জন্য, কেউ কয়েক ঘন্টার জন্য, 1 বেলার জন্য ব্যবস্থা করে এসেছি। বাবা আবু বকর, তুমি কি নিয়ে এসেছো বাবা? বিশ্ব নবীর হিজরতের সঙ্গী, গারে সওরের সঙ্গী, বিশ্ব নবী দুনিয়ায় হায়াতে থাকাকালীন একমাত্র, বিশ্ব নবীর হায়াতে থাকাকালীন একমাত্র ইমামতি করার সুযোগ যিনি পেয়েছিলেন, সেই সিদ্দিক আকবর, মুসলমান বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের শ্বশুর হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুরের আব্বাজান, বিশ্বনবীর হিজরতের সঙ্গী, নবীদের পরে আফদালুল বাশারি বাদাল আম্বিয়া বিত্তাকিক আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা আবী বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমানদারদের মধ্যে, নবীদের পরে সাধারণ ইমানদারদের মধ্যে 1 নম্বর ইমানদার হলো আবু বকর সিদ্দিক হুজুর। তার ইমানের টেম্পার দেখে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা,
আল্লাহর উপর তাওয়াক্কুল আলাল্লাহ কতটা, রাসূলের প্রতি ইশক ও মহব্বতের নমুনা কতটা। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো বাবা? আবু বকর সিদ্দিক হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ইসলামের জন্য চাইলেন, আমি আবু বকর সিদ্দিক বাড়িতে গেলাম, কোনো এদিক ওদিক চিন্তা ভাবনা না করে বাড়িতে যা কিছু ছিল আমি পুরো পুটলিতে বেঁধে নিয়ে এসেছি। আসার সময় দেখলাম বাড়ির উঠোনের সামনে পরিষ্কার করার জন্য ঝাড়ু জাতীয় একটা জিনিস রয়েছে। আমার মনটা টানলো, ইসলামের জন্য এটাও হয়তো কাজে লাগতে পারে, কারণ আবার রাসূলুল্লাহ চেয়েছেন আল্লাহর জন্য কারজে হাসানা দেওয়ার উত্তম সময়। আল্লাহ বলছেন, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, বান্দা আল্লাহ পাকের রাস্তায় উত্তম কারজ দাও, যেটা আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক্সট্রা হিসাবে 10 গুণ বেশি বিনিময় দিয়ে শোধ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আনতা আবি ওয়া উম্মি, আপনার কদমে আমি আবু বকরের পিতামাতা কুরবান হয়ে যায়। আমি আবু বকর আমার বাড়ির সব কিছু নিয়ে আপনার কদমে দান করে দিলাম। আবু বকর চিন্তা করলে না বাড়ি চলবে কি করে, পরিবারটা চলবে কি করে, ফ্যামিলি চলবে কি করে। আবু বকর সিদ্দিক হুজুরের ইমানের টেম্পার এত ছিল, আপনার আমার ইমান ততটা হবে না। হুজুর কালেকশন করছিলেন 500 টাকা। কয়েকবার তাকবীর দেওয়ার পরে একজন বলছে, আমি কালেকশন করবো না, ভয় নেই, বোঝানোর জন্য বলছি, মসজিদের জন্য যদি বলা হয় চিন্তা ভাবনা করে পকেটে হাত লায় তাই তো আছে কিনা। যদি বেশি ওয়াদা করি বাড়িতে গিয়ে বিবি হয়তো বকাঝকা দেবে। সবাই বলছিল তুমি অল্প বলতে পারতে। চিন্তা করছি পয়সাটা খরচা হয়ে গেলে কি করব। আপনার আমার ইমান আর সাহাবায়ে কেরামদের ইমান, বিশেষ করে 1 নম্বরের ইমানদার আবু বকর সিদ্দিক হুজুরের ইমানের টেম্পার কেমন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ডাক দিয়েছে, আপনি চাইছে রাসূলুল্লাহ দান হবে ফি সাবিলিল্লাহ, আমার ঘর চালাবে আল্লাহ এবং হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। আমার ইমান বলছে আমি দিচ্ছি তো ফি সাবিলিল্লাহ, চাইছেন আমার রাসূলুল্লাহ, আর আমি দান করব। আমার ঘর কিভাবে চলবে চিন্তা করতে হবে। আমি আবু বকরের ঘর চালাবেন যিনি রাজ্জাক, যিনি রিজিক দাতা তিনি, এবং যিনি কাসেম বন্টনকারী সেই রাসূলুল্লাহ। বিশ্ব নবী হলেন বন্টনকারী, আল্লাহ হলেন দানকারী। ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ পাক দুনিয়ার সব নিয়ামতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, দিয়েছেন আল্লাহ, আর ওসিলাটা হলো রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি আমি হয়েছি। আপনাকে আমাকে ইমানদার হতে হবে। ফার্স্ট কোয়ালিটির ইমানদার না হতে পারলেও অন্তত থার্ড কোয়ালিটির ইমানদার হলেও কিন্তু নাজাতের একটা সুযোগ থাকবে। তবে চেষ্টা করতে হবে ফার্স্ট কোয়ালিটির কাতারে যাওয়ার। আল্লাহ পাক তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে উড়িতাম আমি মদিনার আসমান, সুরে সুরে উড়িতাম আমি মদিনার আসমান। ডানা মেলে সফ করিতাম নবীজির রওজার মিম্বারের বালি। বলবেন না সুবহানাল্লাহ। কবি বলছেন হজে গেলে তো এখন কম বেশি 4 লাখের উপরে খরচা, এদিক ওদিক কেনাকাটা নিয়ে 6 লাখ টাকা। ওমরাতে গেলেও কম বেশি 70-80 হাজার টাকা। ভিসা পাসপোর্ট অনেক ঝামেলা, পুলিশ ভেরিফিকেশন, পারমিশন হলে বয়স হয়ে গেলে আর পারমিশন হবে না। মক্কা শরীফ মদিনা শরীফ যেতে গেলে অনেক ঝামেলা। কিন্তু আল্লাহ পাক যদি আমাকে পাখি বানিয়ে দিতেন, আমি মদিনা শরীফে আমি রসুলকে ভালোবেসে সারাদিন মদিনা শরীফের চক্কর কাটাতাম। রওজা মুবারকের ধুলোবালিগুলো আমি আমার ডানা দিয়ে পরিষ্কার করতাম। আমি মদিনার অলিতে গলিতে মসজিদে নববী শরীফ, যে মসজিদে আমার বিশ্ব নবী ইমামতি করেছেন, সেই মসজিদে নববী শরীফের আজান শুনতাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
ডানা মেলে সাফ করিতাম নবীজির রওজার মিম্বারের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। হৃদয় শীতল করছে মদিনার বাতাস, হৃদয় শীতল করছে মদিনার বাতাস, জুড়িয়ে যাবে মনের জ্বালা পেলে সুবাস, জুড়িয়ে যাবে মনের জ্বালা পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে নবীর রওজার জালি, জোরে হবে না সুবহানাল্লাহ। মিটবে পিপাসা দেখিলে নবীর রওজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। দিন রজনী থাকতাম চে নবীজির রওজার মিম্বারের পানে, দিন রজনী থাকতাম চে নবীজির রওজার মিম্বারের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। দিন রজনী থাকতাম চে নবীজির রওজার মিম্বারের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। গুনগুনিয়ে পাঠ করিতাম, গুনগুনিয়ে পাঠ করিতাম আমি দরুদের ডালি, গুনগুনিয়ে পাঠ করিতাম আমি দরুদের ডালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। শুনতাম মসজিদ নবাবির মধুর আযান, শুনতাম মসজিদ নবাবির মধুর আযান, সুরে সুরে উড়িতাম আমি মদিনার আসমান, সুরে সুরে উড়িতাম আমি মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম নবীজির রওজার মিম্বারের বালি, ডানা মেলে সাফ করিতাম নবীজির রওজার মিম্বারের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন নবীর উম্মত বানিয়েছে, বিশ্ব নবীকে পূর্ণিমা চাঁদনি রাত্রিতে একবার বিশ্ব নবীকে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমি পূর্ণিমার চাঁদনি রাত্রিতে একবার বিশ্ব নবী এবং আমি দুজনে একটু বাড়ির বাইরে ছিলাম। আমি আয়েশা, আমার মনটা চাইলো একবার আমার নবীর সৌন্দর্যের পরীক্ষা আমি একবার নিই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পূর্ণিমা চাঁদনি রাত্রিতে আমাদের নবীর সঙ্গে আম্মা জান আয়েশাতুল হুমায়রা দাঁড়িয়ে রয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর বলছে, আমি একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাচ্ছি আর একবার আমার রাসূলের নূরের চেহারা মোবারকের দিকে দেখছি। আমি আয়েশা সিদ্দিকা, আমি আল্লাহর কসম করে বলতে পারি পূর্ণিমা চাঁদের চেয়েও আমার রাসূলের নূরের চেহারা মোবারকটা বেশি সুন্দর।
কারণ পূর্ণিমার চাঁদ তো আলো পেয়েছে, জ্যোতি পেয়েছে আমার নবী পাকের নূরের ওসিলায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফটা রয়েছে মস্ত বড় মুহাদ্দিস ইমাম ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাইহির লেখা আন-নি'মাতুল কুবরা আলাল আলাম এই কিতাবের মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর বলছেন আমার বিশ্ব নবীকে আল্লাহ এত সুন্দর বানিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত সৌন্দর্য দিয়েছিলেন। আপনি আমি সবাই জানি ইউসুফ নবী দেখতে খুব সুন্দর ছিলেন, ইউসুফ নবী দেখতে সুন্দর ছিলেন কিন্তু দুনিয়ার অন্যান্য মানুষের চেয়ে সুন্দর, কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর নয়। কারণ আমার নবী হলেন বেমিসাল নবী, আমার নবী হলেন বেনজিল নবী, আমার নবীর সঙ্গে কারো তুলনা, কারো উপমা হয় না। বিশ্ব নবীর সঙ্গে তুলনা তো দূরের কথা, বিশ্ব নবীর সঙ্গে তুলনা করার কথা চিন্তাও করা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর বর্ণনা করছে ওই ইমাম ইবনে হাজার হাইসামি হুজুরের লেখা আন-নি'মাতুল কুবরা আলাল আলামে এই হাদিস শরীফটা হযরত আম্মা জান আয়েশা হুজুরের রিওয়ায়াত দিয়ে উদ্ধৃতি করে ওখানে হাদিস শরীফটা সংকলন করা রয়েছে।